আসসালামু আলাইকুম। এখন সকাল প্রায় হচ্ছে 9টা বাজে। আমি আর আমার বন্ধু যথারীতি যে আমার সাথে সবসময় থাকে, আমার বন্ধু জহিরুল, আমরা বের হয়েছি হচ্ছে কালীগঞ্জ উপজেলার ডাঙ্গা নামক একটা জায়গায় লক্ষণ সাহার জমিদার বাড়ি আছে, ওইটা এক্সপ্লোর করার জন্য। সকালবেলায় ডঙ্গা জমিদার বাড়ি অর্থাৎ লক্ষণ সাহার জমিদার বাড়ি দেখার উদ্দেশ্যে আমি আর আমার বন্ধু জহিরুল বাইক নিয়ে যাত্রা শুরু করলাম। যদিও সকাল থেকে আবহাওয়াটি মেঘলা ছিল, আমরা কালীগঞ্জ উপজেলা পৌঁছানোর মাত্রই বৃষ্টি শুরু হয়ে গেল। যাত্রাপথে একটু বিরতি নিলাম বৃষ্টির জন্য। বাজারটির নাম জানি না, ছোটোখাটো একটি বাজার, তবে অনেক সুন্দর। যাওয়ার শুরুতেই বাধা। আমরা যেখান থেকে বেরোইছি ওইখানে কোথাও বৃষ্টি ছিল না, কিন্তু মাঝ রাস্তায় আসার পরে ভালো বৃষ্টি। দেখেন, প্রচুর বৃষ্টি। এখন আমরা একটা বৃষ্টির জন্য বিরতি নিয়েছি, দেখি বৃষ্টি কমলে আমরা আবার রওনা দেব। যা বুঝলাম, আজকে এই বৃষ্টি আর থামবে না, সারাদিনই গুড়ি গুড়ি এভাবেই পড়তে থাকবে। তাই আমরা বৃষ্টি মাথায় নিয়ে আবার যাত্রা শুরু করলাম। রাস্তার দুই পাশের মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি ডাঙ্গা জমিদার বাড়ির উদ্দেশ্যে। যাত্রাপথে দুটি অ্যাক্সিডেন্ট দেখলাম আমরা পরপর। দুটি ট্রাকই রাস্তার পাশে উল্টে আছে। সম্ভবত অতিরিক্ত গতি ছিল এই অ্যাক্সিডেন্টের কারণ। আমরা অ্যাক্সিডেন্টের গাড়িগুলোকে পেছনে ফেলে সাবধানে আমাদের গন্তব্যের দিকে আমরা এগিয়ে চললাম। রাস্তার দুপাশের মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। আমরা এখন পার হচ্ছি ঘোড়াশাল ব্রিজ। ঘোড়াশাল ব্রিজটি খুবই সুন্দর, ছোট ব্রিজ, তবে অনেক সুন্দর। এক পাশে হচ্ছে ট্রেনের ব্রিজ এবং আমরা চলেছি হচ্ছে বাই রোডের ব্রিজে। প্রথমবারের মতো যাচ্ছি আমরা এই জমিদার বাড়ি দেখার উদ্দেশ্যে। কেউই আমরা রাস্তা চিনি না, তাই সাহায্য নিলাম গুগল ম্যাপের। গুগল ম্যাপ অনুযায়ী আমরা এখন ঘোড়াশাল বাজারের ভিতর দিয়ে ভাঙাচোরা রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। রাস্তার অবস্থা খুবই বাজে, আর বৃষ্টির মধ্যে বৃষ্টির পানি জমে আরও বাজে হয়ে গেছে। আমরা এই সব কষ্ট পাশে ফেলে রেখে এগিয়ে চলেছি জমিদার বাড়ির উদ্দেশ্যে। এই ভাঙাচোরা রাস্তার দুপাশে আমাদের কিছু দৃষ্টিনন্দন স্থাপনা চোখে পড়েছে। তার মধ্যে কিছু বাড়ি ছিল এবং কিছু সুন্দর মসজিদ ছিল। আমরা শুরু থেকেই একটা ভয় পাচ্ছিলাম, সেটা হচ্ছে গুগল ম্যাপ আমাদের সঠিক রাস্তা দেখাবে তো, নাকি নদীর মাঝখানে অথবা ক্ষেতের মাঝখানে নিয়ে নামিয়ে দেবে। আমরা যে ভয়টি পেয়েছিলাম সেই ভয়টি আসলে হয়ে গেল। গুগল ম্যাপ আমাদের এমন একটা রাস্তায় নিয়ে গিয়েছে, সেখানে গাড়ি চালানো তো দূরের কথা, হাঁটা অসম্ভব না, এত পিচ্ছিল কাদাময় একটা রাস্তা। আমরা কোনোভাবে চেষ্টা করতেছি সেই রাস্তা দিয়ে বের হওয়ার, কিন্তু কোনোভাবে আর সম্ভব না এই রাস্তা দিয়ে সামনে এগিয়ে যাওয়ার। মনটা আমাদের খুবই খারাপ হয়ে গেল। এত কষ্ট করে এত দূর আসার পরে কি আমাদের থেমে যেতে হবে? আমরা কি যাবো না সামনে? যাই হোক, আমরা দেশীয় ম্যাপের সাহায্য নিলাম পরবর্তীতে, মানে এলাকার মানুষজনের কাছে জিজ্ঞেস করতে করতে সামনের দিকে এগিয়ে চললাম। দেখেন কি সুন্দর চকচকে ঝকঝকে রাস্তা, দুই পাশে অপরূপ প্রকৃতি, আর এই রাস্তা রেখে গুগল ম্যাপ আমাদের নামিয়ে দিয়েছে ক্ষেতের মাঝখানে। যাই হোক, আমরা প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলেছি সামনের দিকে। আর অল্প একটু গেলেই আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত সেই জমিদার বাড়ি। আর আপনাদের সাথে নিয়ে আমরা ঘুরে দেখব জমিদার বাড়ির খুঁটিনাটি সব। অবশেষে আমরা আসলাম লক্ষণ সার জমিদার বাড়ি। এটা হচ্ছে পলাশ উপজেলা ডাঙ্গা নামক গ্রামে। যেহেতু আমরা বৃষ্টির দিনে আসতে একটু খুব কষ্ট হয়েছে, রাস্তাঘাট খুব বেশি একটা ভালো নয়, তবে এটা শুকনোর দিনে শীতের দিনে খুবই দেখার মতো জায়গা। তো চলুন এখন জমিদার বাড়িটি আমরা একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদের ঘুরে ঘুরে দেখো। লক্ষণ সাহার জমিদার বাড়ি বাংলাদেশের নরসিংদী জেলার পলাশ উপজেলার ডঙ্গা নামক এলাকায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি, যা স্থানীয়দের কাছে উকিল বাড়ি নামে বেশ পরিচিত। জমিদার লক্ষণ সাহা এই জমিদার বংশের মূল গোড়াপত্তনকারী। তবে কবে নাগাদ এই জমিদার বংশ এবং জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে তার সঠিক তথ্য জানা যায়নি। এই জমিদার বংশধররা অন্য জমিদারের আওতাভুক্ত ছোট জমিদার ছিলেন, তবে তারা জমিদারের আওতাভুক্ত ছিলেন তাদেরকে বা ব্রিটিশ সরকারকে খাজনা দিতে হয়, কারণ এই জমিদার এলাকাটি ভারত উপমহাদেশের মধ্যে একমাত্র এলাকা ওয়াকফ হিসাবে ছিল। লক্ষণ সাহার 3 পুত্র সন্তান ছিল। এদের মধ্যে ছোট ছেলে ভারত ভাগের সময় ভারতে চলে যান। এরপর পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার অল্প কিছুদিন আগে বড় ছেলেও ভারতে চলে যান। থেকে যায় মেজ ছেলে। তার ছিল এক পুত্র সন্তান, যার নাম ছিল বৌদ্ধ নারায়ণ সাহা। এই বৌদ্ধ নারায়ণ সাহাই পরবর্তীতে আহমদ আলী উকিলের কাছে উক্ত বাড়িটি বিক্রি করেন। আহমদ আলী সাহেব পেশায় একজন উকিল হয়, বর্তমানে অনেকে এই বাড়িটিকে উকিল বাড়ি নামেও চিনে। এটা হচ্ছে জমিদার বাড়ির অন্দরমহলে যাওয়ার প্রধান রাস্তা ছিল, যেটা এখন পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত। তারপরও জমিদার বাড়ির যে জমিদারি যে জৌলুস ছিল এটা এখনো বিদ্যমান। চলুন আমরা ভিতরে যাই দেখি।
আজ নেই জমিদার, নেই জমিদারিও, শুধু রয়ে গিয়েছে জমিদারের কিছু স্মৃতি আর এই স্থাপনাটি। ভিতরে তুলসী গাছের যেই স্থানটি সেটি এইভাবেই রয়েছে, কিন্তু নেই তুলসী গাছ। এখানে জন্ম নিয়েছে কচু গাছ। আশেপাশে সব জায়গায় ঝোপ জঙ্গলে ভরে গিয়েছে, কোথাও খালি নেই, নেই পরিষ্কার, শুধু ধ্বংসপ্রাপ্ত এই স্থাপনাটি পড়ে রয়েছে। আমরা আস্তে আস্তে চললাম ভিতরের অংশে। ভিতরের কি অবস্থা দেখে আসা যাক। এখন এটা সম্পূর্ণ পরিত্যক্ত একটা বাড়ি। এখানে এখন মানে যদি বলা হয় যে এটা ভূতের বাসা তাহলেও ভুল হবে না, কিন্তু এই বাড়িটাই একসময় ছিল হচ্ছে এলাকার সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে জৌলুসপূর্ণ একটা বাড়ি। এই যে রুমগুলো দেখতেছেন, এখানে তাদের কত স্বপ্ন, কত স্মৃতি এখানে জড়িয়ে আছে, কিন্তু আজকে কিচ্ছুই নেই। অনেক রুম, অনেকগুলো দরজা দেখা যাচ্ছে এখানে, প্রায় দরজাগুলো এরকম পার্মানেন্টলি সিল করে দেওয়া হয়েছে। ভিতরে হয়তো কোনো তাদের জিনিসপত্র এখনো সংরক্ষিত করা আছে, যার কারণে হচ্ছে এই সিলগুলো থাকার কারণে আমি হয়তো ভিতরে যেতে পারতেছি না। এটা হচ্ছে সম্ভবত দোতলা যাওয়ার পিছনের যে অন্দরমহলের সিঁড়ি যেটাকে বলে এটা, আর ফ্রন্টেও আরেকটা আছে, সামনের দিকে আরেকটা সিঁড়ি আছে। তবে বাড়ির যেই মানুষজন অথবা যে দাস দাসী যারা থাকে তারা এই সিঁড়িটা সম্ভবত ব্যবহার করত। নিচের অধিকাংশ রুমের দরজায় পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমান যে বাড়ির মালিক আছেন উকিল সাহেব, উনি সম্ভবত ওনার প্রয়োজনে এই দরজাগুলো পার্মানেন্টলি বন্ধ করে দিয়েছেন। এই বাড়ি, এই ছাদ কত না কথা বলছে চুপি চুপি, কত না স্মৃতি মনে রেখেছে এই বাড়ির প্রতিটি দেওয়াল। এই ছাদে হয়তো জমিদার সাহেবের ছেলেরা দৌড়াদৌড়ি করে খেলাধুলা করত, আর এই বারান্দা দিয়ে কতই না ব্যস্ততার সময় পার করত জমিদার বাড়ির লোকজনদের। আর এই বাড়িটি এখন নিঃশব্দ একা হয়ে পড়ে রয়েছে, নেই কোনো মানুষজন। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দোতলার একটা বেলকনি, খোলামেলা। এখানে হয়তো কখনো জমিদারের কন্যা, কখনো স্ত্রী, তারা হচ্ছে বিকেলবেলা দক্ষিণা বাতাসে চুল মেলিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকতো এবং আশেপাশের যে প্রকৃতি এগুলো দেখতো। জমিদার বাড়িটি খুব বেশি বড় না, কিন্তু খুব গোছানো পরিপাটি একটি বাড়ি ছিল, দেখলেই বোঝা যায়। এই যে এই সিঁড়িটা দেখতেছেন, এটা সম্ভবত যে জমিদারদের যে দাস দাসী ছিল তারা ব্যবহার করতো। আর এই সিঁড়িটা হচ্ছে একদম সরাসরি নিচে থেকে উপরে উঠছে, আর মূল সিঁড়িটা সম্ভবত জমিদার বাড়ির সামনে। এখন আমরা মূল সিঁড়িটা দেখি নাই, আমরা দেখতে বলে আপনাকে জানাবো, কারণ অনেকগুলো রুম আছে একদমই সিল করে বন্ধ করে দেওয়া। আমাদের মূলত বাড়ির নিচের অংশ এবং উপরের অংশ মোটামুটি দেখা হয়ে গিয়েছে। এখন আমরা বাইরের কিছু অংশ দেখব। আমরা যাচ্ছি পুকুর পাড়ে বা দিঘির পাড় যেটাকে বলে। এটা হচ্ছে জমিদার বাড়ির একমাত্র মূল যে পুকুর বা দিঘি বলেন। কত সুন্দর সিঁড়ি বাঁধানো এবং দুই সাইডে বসার জন্য ব্যবস্থা। এই ঘাট পাড়ে কত মানুষের, বিশেষ করে জমিদার বাড়ির যেই সদস্য ছিল তাদের কত স্মৃতি এইভাবেই এখনো বহন করতেছে এই জমিদার বাড়ির এই ধ্বংসপ্রাপ্ত এই অংশটুকু। এখানে হয়তো কখনো জমিদারের স্ত্রী, কখনো হয়তো জমিদারের মেয়ে বা অন্য কোনো মেয়ের সদস্য এখানে গোসল করতো, এবং এই সাইড যেগুলো দেখতেছেন এগুলো হয়তো পাহারা থাকতো। মানুষ চলে যায়, মানুষ থাকে না, মানুষ চিরস্থায়ী না, কিন্তু চিরস্থায়ী যেগুলা সেগুলো হচ্ছে মানুষের স্মৃতি, মানুষের রেখে যাওয়া কিছু সম্পদ, কিছু অট্টালিকা, যার প্রমাণ হচ্ছে এই জমিদার বাড়িটি। এই যে আপনি যেই স্থাপনাটি দেখতেছেন এটা হচ্ছে একদম ঠিক দিঘির পাশে। তা আসলে জানি না এটা কি, তবে আমার যতটুকু মনে হচ্ছে এটা ছিল হচ্ছে সিকিউরিটির জন্য এই জায়গাটা করা হয়েছিল। এই শুধুমাত্র একটা সিকিউরিটি দাঁড়ানোর জন্য যে জায়গাটা করা হয়েছে এটার পিছনেই তখনকার সময়ের অনেক টাকা খরচ হয়ে গেছে, কিন্তু আজকেও এটি একদম ধ্বংসপ্রাপ্ত। কালের বিবর্তনে মানুষ হারিয়ে যায়, থেকে যায় শুধু স্মৃতি আর তাদের রেখে যাওয়া এরকম অট্টালিকা, তাদের সম্পদ। জমিদার বাড়িটি আজকে একদমই ধ্বংসপ্রাপ্ত, ধুলোর সাথে মিশে যাওয়ার আর অল্প কিছু দিন বাকি, এমনটি মনে হচ্ছে। সরকারের কাছে শুধুমাত্র আবেদন করা যে বাংলাদেশের যেখানে যত জমিদার বাড়ি অথবা এরকম স্থাপনা রয়েছে সবগুলোর একদম পুঙ্খানুপুঙ্খভাবে সংরক্ষণ করা। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, পরবর্তীতে দেখা হবে অন্য কোথাও
অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। জামাল ইসলাম ফেসবুক পেজকে ফলো দিবেন এবং টাকলা টিকটকার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।